শনিবার নবান্নে মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। এর দুদিন পরেই দিল্লিতে শাহী দরবারে শুভেন্দু। মঙ্গলবার সংসদ ভবনে যান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করেন। ৮ ঘন্টার বৈঠকে রাজ্যের বিরুদ্ধে একাধিক নালিশ জানান তিনি। এর আগে সংসদে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও আলাদা করে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয় রাজ্যের বিরোধী দলনেতার। দুজনের মধ্যে কুশল বিনিময়ও হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে দিল্লি সফরে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখা হয় প্রধানমন্ত্রীর সঙ্গেও, হয় সৌজন্য বিনিময়ও। এছাড়াও একান্তে সাক্ষাৎ হয় অমিত শাহের সঙ্গে। সেখানে শুভেন্দু তুলে ধরেন তার বিরুদ্ধে রাজ্য সরকারের করা মামলার তালিকার একটি লিফলেট বানিয়ে সংসদ ভবনে যান শুভেন্দু। স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন সেই লিফলেট। দিল্লি সফরের দ্বিতীয় দিনে সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রায় 30 মিনিট কথা বলেন শুভেন্দু। গত 17 ডিসেম্বর কলকাতা সফরে এসে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। এরপর বিমানবন্দরে বিদায় জানানোর সময় শুভেন্দুকে দিল্লিতে আমন্ত্রণ করেন অমিত শাহ। শুভেন্দু দাবি জানান তার সঙ্গেও একান্ত বৈঠক করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। বিরোধী দলনেতার দাবি মেনে নেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে মঙ্গলবার দিল্লিতে সংসদ ভবনে দেখা করতে বলেন। সেই মতোই সোমবার দিল্লিতে সংসদের বৈঠকে অংশগ্রহণ করেন শুভেন্দু। বৈঠকের পর মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে গিয়ে অমিত শাহের সঙ্গে একান্তে বৈঠক করেন শুভেন্দু। সঙ্গে নিয়ে যান তার ছাপানো লিফলেট। 1956 নামে সেই লিফলেটে তুলে ধরা হয়েছে তার বিরুদ্ধে রাজ্য জুড়ে পুলিশের দায়ের করা 26টি মামলার তালিকা। শাহ লিফলেট দেখে প্রতিক্রিয়া জানিয়ে জানান, আপনার বিরুদ্ধে তো গোটা রাজ্যে মামলা করেছে দেখছি। অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে শুভেন্দু অধিকারী জানান, प्रदेश में तुमका खिलाफ एफआईआर हो रहा है, आसनसोल में हो रहा है, बांकुड़ा में हो रहा है, कलकत्ता में हो रहा है, मेरा क्षेत्र ईस्ट मिर्जापुर में हाथ थाने में कर रहा है। ये ममता जी का डेमोक्रेसी है। नया मामला है, वजह यही है, आई डिफीटेड ममता बनर्जी in last assembly election. She lost the battle against me by the margin of 1956. इसलिए इस ब्रोशियर का नाम भी नहीं रखा, एक नए पांच। শুভেন্দু অধিকারী শাহকে জানান, রাজ্যের এক শ্রেণীর আমলা তাকে স্বাভাবিক রাজনৈতিক কাজকর্মে বাধা সৃষ্টি করছে। অমিত শাহ এত মামলা দেখে বিস্ময় প্রকাশ করেন। সেই প্রসঙ্গেই বঙ্গ রাজনীতিতে কি নিজের জায়গা বজায় রাখতেই এই সৌজন্য সাক্ষাৎ? জল্পনা রাজনৈতিক মহলে। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পরেই সংসদের সেন্ট্রাল হলে অপেক্ষা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার দেখা হয়। শুভেন্দুকে দেখে মোদী প্রশ্ন করেন, কেমন আছেন? 3 মিনিটের জন্য কথাবার্তাও হয় দুইজনের। এরপর উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন তিনি। এরপরই দেখা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে। তাকে সঙ্গ দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাতের পর থেকেই একাধিক জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কেউ বলছেন যে হয়তো রাজ্য সরকারের একের পর এক চক্রান্তে জর্জরিত হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানাতেই হয়তো তিনি দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। আবার কেউ কেউ বলছেন যে তার সবাই পদপিষ্ট হয়ে 3 জনের যে মৃত্যু হয়েছে সেই ঘটনায় নিজেকে নির্দোষ প্রমাণ করতেই মরিয়া তিনি। তাই এই আদালতের রক্ষা কবচে ভরসা করতে না পেরেই তিনি দ্বারস্থ হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে। অন্যদিকে মোদীর সঙ্গে সাক্ষাতের সুযোগ না পেলেও সর্বভারতীয় স্তরে নিজের আর্জি পৌঁছে দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।